একটি ভয়ানক ভূতের সত্য ঘটনা ঘটেছিল 2002 সালে বাংলাদেশের একটি গ্রামে। গ্রামের নাম ছিল দাউদপুর। সেই সময়ে গ্রামের এক পুরনো জমিদার বাড়ি ছিল পরিত্যক্ত এবং অনেকেই বিশ্বাস করত যে সেখানে কোনো অলৌকিক কিছু আছে। রাতের বেলায় বাড়িটির কাছাকাছি কেউ যেতে সাহস করত না, কারণ শোনা যেত ভয়ঙ্কর শব্দ এবং অদ্ভুত সব কাণ্ডকারখানা। একদিন গ্রামের কিছু তরুণ সাহস করে সেই বাড়িতে রাতে যাওয়ার পরিকল্পনা করে। তারা মশাল নিয়ে বের হয় এবং রাতের প্রায় 12টার সময় জমিদার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কাছে পৌঁছানোর পর থেকেই তারা অস্বাভাবিক ঠান্ডা অনুভব করতে থাকে, যদিও সেই সময় গ্রীষ্মের রাত ছিল। একবার বাড়ির ভেতরে ঢুকতেই দরজা এমনভাবে বন্ধ হয়ে যায় যে তারা খোলার চেষ্টা করলেও খুলতে পারছিল না। হঠাৎ করেই তারা দেখতে পায় বাড়ির একটি পুরনো আয়নার সামনে একটি মূর্তি দাঁড়িয়ে আছে, যার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তার শরীর থেকে ধোঁয়া উঠছিল। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগুতে শুরু করে। সবাই প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তারা কিছুতেই বের হতে পারছিল না। একজন হঠাৎ অনুভব করে যে তার গলা চেপে ধরা হচ্ছে এবং সে দম নিতে পারছিল না। ভয়ে জ্ঞান হারানোর আগে তারা দেখতে পায় একটি বৃদ্ধা মহিলা, যিনি তাদের দিকে চেয়ে বলছে, এই বাড়িটি আমার, কেউ আসতে পারবে না। পরের দিন সকালে গ্রামের মানুষ তাদের অজ্ঞান অবস্থায় বাড়ির দরজার বাইরে খুঁজে পায়। তারা যখন জ্ঞান ফিরে পায় তখন তাদের শরীরে নীল দাগ ছিল এবং তারা সবাই শপথ করে যে আর কখনো সেই বাড়ির কাছে যাবে না। এই ঘটনার পর কেউ আর কখনো সেই জমিদার বাড়ির কাছাকাছি যায়নি এবং গ্রামবাসীরা বিশ্বাস করে যে ওই বাড়িতে সত্যিই কোনো অশরীরী আত্মার বসবাস ছিল।